হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ 4 রকমের আংটি পরে আছে, আংটি পরে বলছে 4 রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? 4 রকমের। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে। 40 টাকা 50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক নিয়ে বিক্রি করছে। আর বলছে আফ্রিকা কঙ্গো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও, ছেলে হবে। MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে। তারা 2024 সালে এত বোকা লোক বাস করে। হ্যাঁ, আর পাথর পড়ে আছে কে না? স্কুলে হেডমাস্টার। মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে? হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা। ওর মাথায় মগজ আছে? বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনেছে ওর বইয়ের ছেলে হবে বলে। কত বড় গাধাও! ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইকের ফোন নিয়ে বসে আছে, ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ভিক ভেঙে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহ এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের? তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি আমি। মাদ্রাসা পড়াশুনো করছি, তা বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা। তা শিয়ালদা স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা। গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে? বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো, সব মনের কথা। বলছি তাহলে হলে হতেও পারে। ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাত এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র, তখন তো খুব বদমায়েশ। আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার। তখন তো ফোন টোন ছিল না, তখন এত বড় চিটিংবাজ হাতটা দেখে বলছে তো সাংঘাতিক ব্যাপার। আমি যে কী ব্যাপার? বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। আমি বলছি শালা ওইটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবো দুজনে মিলে, মনে মনে ভাবছি আর কি। তাই বলছি তাহলে বাবা কি করা যাবে? কি করা যাবে? বলছে এমন একটা তাবিজ দিয়ে দেবো 10 টাকা দাম, এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাব। তখন অত বুঝি না তো ভালো মন্দ। তো 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি। মাল নিয়েছি, এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল, তখন তো ফোন টোন ছিল না, সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি। আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, সুইচ অফ। তা মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল না, আলাদা ব্যাপার, এখন তো ফোনের রিংও পাচ্ছে না। তা আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না, খাবো না। আমি তো অপেক্ষা করছি ও কখন আসবে আর কি, কিন্তু আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো, আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না, কঠিন খাতারনাক। আরও যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে, ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার, তো ইবলিশ শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে, যে ওরে বাবা সাংঘাতিক, আমার থেকে বড় আসছে, ও ধারে পাশে যাওয়া যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি, এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ায়, হেড মৌলবি তুই এখন বোঝ যা পারবি কর। ঘটনা তাই না? তাই আমি তো ভুক্তভোগী, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, আমি জানি কি বলবো আপনাকে। তা যাই হোক,
তা যাবার সময় তো লোকটাকে বলছি, চাচা কাকা সে ওই দিন তাবিজ দিলে কই এলো না তো। চিটিংবাজদের কি হয় দেখুন। আবার বলছে দেখি হাতটা দেখি, তা হাতটা দেখে এরকম করে বলছে এ তো কঠিন ব্যাপার। যে কী ব্যাপার, ঘটনা কি? বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে। হ্যাঁ বেঁকে গেছে, তো কী হলো? বলছে আগের দিন তো বেঁকা ছিল না, আজকে বেঁকে গেল কি করে? বলছে আমি যা এখানে দেখতে পাচ্ছি হাত দেখে, আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম, ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার 150 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি। ওই জন্য তুমি যদি 250 টাকার তাবিজ কেনো তাহলে এবার আসার চান্স আছে। তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ, মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো 250 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছি ওইটা বলা যাবে না, যে ওই চিটিং মাছ। আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো, আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছো, কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছো। আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না? হ্যাঁ, তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক ভেঙে খেত? হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটায় পড়ে যাওয়ার চান্স আছে। তাই আমি বলছি হারাম করে পড়ে যাওয়ার চান্স আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দে, তুই কেন বিক্রি করছে? তুই বাড়িতে রাখ। আল্লাহ বলেন ইয়াতাওয়াক্কালুন, মোমেন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। খাওয়া হোক না হোক, বন্যা হয়ে যাক, খরা হোক, বিপদে পড়ুক, সুস্থ থাকুক, অসুস্থ হয়ে থাকুক, এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মোমেন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর মোমেন তারা যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন? কারা কারা পড়ছেন দেখি, তাহলে চোর ধরা পড়বে। কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন, তাহলে চোর সব ধরা পড়ে যাবে। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কি বললাম বুঝলেন? নামাজটা পড়ুন। জি চলুন। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, ওরাই হলো মুমিন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি, সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মুক্ত অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয়। কি বললাম বুঝলেন? মোমেনের 5 নম্বরের গুণ কি? মোমেন দান করে। এখানে একটা কথা বলে দিই, এটা বাংলায় প্রবাদ আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আমার আদায়কারী বক্তব্য রেখেছে, কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন, আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে 1.5 ঘন্টা বক্তব্য, আর লাস্টে একটু দেখবেন। মাদ্রাসাটা এইভাবেই চলে। তাই আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো এখনও বক্তব্য রাখবো, কেউ পালাবেন না। আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি ওর অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি, তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই। আমি চমৎকার একটা হাদিস এখন শোনাবো সহিহ বুখারী থেকে। যারা বসে আছেন এইদিকে ফিরুন। আচ্ছা, নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয়, এই আশা কার কার আছে? বলুন। এই যে ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ, 1.5 কেজি 2 কেজি হয়, আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি, এটা হয় কি করে? নিশ্চয়ই ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়।
মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে, ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছি রে। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে। ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহর বউ বলছে, ওরে দুপুরবেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে? হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা, গ্রামের ছেলেটা ভাবছে, কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে, নবীর বেটি বলছে, হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাছনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চাল যাওয়া হবে, হাফ হাফ করে লেলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে, বুঝলেন? স্বামী স্ত্রী ব্যাপার, তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। এখানে শুধু কেন্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় 2 বার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন, বর্তমান বাজারের শারিদ নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার একটাই মর্যাদা, এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিস আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি
বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন, আয়েশা, এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন, আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে, বৌমা 20 টাকা দান করবে। শ্বশুর যদি 100 টাকা দেয়, তাহলে জামাই 200 টাকা দিবে। বড় ভাই যদি 500 টাকা দেয়, ছোট ভাই 1000 টাকা দিবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কি বললাম বুঝলেন? তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে? পয়সার ব্যাপার চলে এসেছে। এই, আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন? ভালোবাসিয়েন না বেশি। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি। আপনি এখানে আসুন, আপনি কিছু ধরবো না, ভয় নেই। আপনি আমার আব্বার বয়সী মানুষ, আসুন। কত হলো বয়স আপনার? তাহলে আমার আব্বারও 60-59, মানে আপনি আমার আব্বার বয়সেরই মানুষ। তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি, আপনি রাগ করবেন না তো? না, আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি, সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি। আপনার বয়স 60 বছর। আচ্ছা, আপনার আব্বা মা বেঁচে আছে? না, মারা গেছে। আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না, সত্যি কথা বলেন। আচ্ছা বলুন তো, যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল? 2005-এ। 2005-এ, মানে আজকে 19 বছর। এই 19 বছরে আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলবেন। বাপের লিগা বলি না, কিন্তু যে দোয়া পড়ি, আচ্ছা জান, সেদিন দোয়া পড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, বাপের লিগা দোয়া করি, আলহামদুলিল্লাহ। জান, এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি, আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে। এই দেখুন, এনার আব্বা মারা গেছে 19 বছর আগে। খুব ভাবনা চিন্তা করুন তো। ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, আমার আব্বা এখানে শুয়ে আছে? তো উনি বললেন না, এরকমভাবে যাইনি, তবে নামাজে দোয়া করি। এর নাম পৃথিবী। ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে, আর এটা ভেবেছে আমার বেটার ভবিষ্যৎ করছি। আল্লাহর কসম বাবা, আপনাকে বলছি, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, আমার বেটার ভবিষ্যৎ করছি, টাকা পয়সা ইনকাম করছি। সেই আব্বা মারা গেল 20 বছর। 20 বছর, কারো আব্বা মারা গেছে 30 বছর, কারো 10 বছর। আপনি এত হতভাগা সন্তান, একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে, একটু ক্ষমা করে দাও, আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান, কবরে গিয়ে যদি ক্ষমা না চান, তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে, এটা আপনার বিশ্বাস হয় না? কোশ্চিন কালও চাইবে না। কি বললাম বুঝলেন? এর নাম কি? পৃথিবী। তার মানে আপনি রাতে এখন মারা যান, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন, আপনার স্ত্রী চমকে উঠে বলবে, ও ভয় লাগছে, ভয় লাগছে। কি হলো? বলছে আমার বর মরে গেছে। মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন।
আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, তাই না? আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে। তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে, তাই না? আমি 10-15 মিনিট, আমি 11টা বাজতে 10-এ উঠেছি, এখন বাজে 12:40, আর 10 মিনিট আমি থাকবো। আপনাদের কাছে অনুরোধ, আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনার আব্বা মায়ের জন্যে অন্তত পক্ষে 10 জন মানুষ যদি বলেন যে আমরা 5,000 করে দিব বা 2,000 করে দিব, তাহলে অনেক টাকা। অন্তত পক্ষে 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি এই 2,000 টাকা দিলাম। নাসরিন বিবি 10,000 টাকা। নাসরিন বিবি, স্বামী নওসাদ, একজন মহিলা। আর আনোয়ার সাহেব আমাদের মাদ্রাসার শিক্ষক 10,000 টাকা দিবেন। আনোয়ার সাহেব 10,000 টাকা দিবেন। নাসরিন বোন আমার, উনি দিচ্ছেন 10,000 টাকা। আর কেউ আছেন? আপনি পারলে 5,000 দিন। কারি আব্দুল জব্বার ভাই, আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য শুনে যাবেন। কি বললাম বুঝলেন? মুজমাইল খিদিরপুর থেকে, মুজমাইল খিদিরপুর থেকে এসেছেন 1,000। 4,000 আছে আব্বার নামে, কিছুদিন হলো মারা গেল। আর আব্বা এখানে নাইট ডালসার জন্য 50 টাকা দান করেছিল, মানে ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কালাম। কালাম। এ ভাই আপনার একটু মেহেরবানি করুন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন একটু দেন, 1-2,000 টাকা দেন। আব্দুল হালিম সোলওয়া থেকে 500। আর দাদু দাদির নামে কত দিলা? 2,000। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। এ ভাই চলে যাবেন না কিন্তু। সালাউদ্দিন মাস্টার 5,000 টাকা। সালাউদ্দিন মাস্টার 5,000। দয়া করে বলছি চলে যাবেন না। অন্ততপক্ষে কারি আব্দুল জব্বার ভাইয়ের একটা গজল আপনারা শুনে যান, এটা আমার পক্ষ থেকে আবদার থাকবে। হ্যাঁ, কত জানাজার পড়েছি নামাজ, এই যে এমন করে বলবে আল্লাহু আকবার। আমি তো গাড়িতে প্রতিদিন একবার করে শুনি, সামনাসামনি বলা যদিও ঠিক নয়। আমি গাড়িতে বসে বসে একবার প্রতিদিন শুনি।
না আমি জানি না। হাসিবুর রহমান, ওটা ভাইয়ের গলাতেই মানায়, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানায়। শুনবেন ওনার কণ্ঠটা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বক্তব্য রাখেন। আর সবথেকে বড় কথা, আমার গ্রামেও জলসাতে উনি আছেন। আবার ওনার মাদ্রাসাতে কালকে মনে হয় আমি আছি, না কাল না পরশু, পরশু দিন 500। আপনি কি নাম? ও আমান। 500 টাকা আমি বানিয়ে বানিয়ে অত বেশি দোয়া করতে পারি না, এর জন্য আমি দুঃখিত। দোয়া করতে পারি কিন্তু আগে করতাম, এখন আর করি না। যাই হোক, হাদিসের শেখানো দোয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও, তাদের মালে বারাকা দান করো, আমিন। দেন, সকলেই দিবেন তো, দিয়ে দেন একটু। একটা মহিলা দিয়েছে, আমাকে দিয়েছে, একটা মহিলা আমাকে দিয়েছে। জাযাকাল্লাহু খাইরান হাসানুল জাযা। হ্যাঁ, সব জায়গাতেই দেয় মেয়েরা, কেন কে জানি, বুঝতে পারি না। আল্লাহ রহম না, সত্যি তাই। জি, শুকরিয়া। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপটি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলে সাধু সাজে, জমির বেলে চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঁঠা, বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। ছেড়ে দিয়ে গেলাম, খুচরা খাচরা যদি কেউ দেয়, খুচরা খাচরা দিয়ে দেন একটু তাড়াতাড়ি করে। বক্তা বসিয়ে রেখে, ভাইকে বসিয়ে রেখেছি, যদিও বন্ধু মানুষ, কোনো সমস্যা নেই। অন্য বক্তা থাকলে সমস্যা হতো, উনি হচ্ছেন মাটির মানুষ, যার সামনাসামনি বলা ঠিক নয়। আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, আমিন। তা মাদ্রাসার উনি শিক্ষক। আসুন ভাই, কেউ দিবেন খুচরা খাচরা? হ্যাঁ, চাদর নিয়ে ঘুরে নেন। ওয়ালাইকুম আসসালাম। 5 ব্যাগ সিমেন্ট বেনামিতে। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ বা বলে রখা। যে যাই বলুক কি আসে যায়, মারো কথাই তীর। লা ইলাহা ইল্লাহুয়া সামিউম বাসীর।
আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। দেন ভাই যারা দিবেন।